আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মানবিজ্ঞানের পক্ষ থেকে আমি স্নিগ্ধা হাজির হয়ে গেলাম আবারও একটি সলভ ক্লাস নিয়ে, অর্থাৎ আমাদের এমসিকিউ প্র্যাকটিস সলভ ক্লাস নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রে তৃতীয় লেকচার ভূমি সমৃদ্ধ কৃষি প্রযুক্তি, আমরা এই অধ্যায় 3 নম্বর লেকচারের সলভ নিয়ে হাজির হয়ে গেলাম। যারা পূর্বের লেকচার গুলো দেখোনি অবশ্যই দেখে নিবে আমাদের ওয়েবসাইটে গিয়ে। আচ্ছা, তো যেটা বলছিলাম, আজকে আমরা পুরো ভূমি সমৃদ্ধ কৃষি প্রযুক্তি এই চ্যাপ্টারে অনেক এমসিকিউ রয়েছে, কিন্তু আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী যে এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে অনেকগুলো রয়েছে, সেগুলো থেকে কিছু বাছাইকৃত রয়েছে যেগুলো থেকে আসলে বিগত বছর বারবার রিপিট হচ্ছে এবং কি এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। সেগুলো থেকে আমি 20টার মতো সিলেক্ট করেছি যে এই 20টা থেকে মিনিমাম তোমাদের কমন পড়বে, অথবা এই টাইপেরই তোমাদের কিছু এমসিকিউ আসতে পারে। আজকে আমরা সেগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখি আমরা 1 নম্বরে কি বলেছে। আমরা 1 নম্বর অলরেডি বোর্ড কোশ্চেন সলভ দেখবো, যে ঢাকা বোর্ড 2023 সালে এটা প্রশ্ন চলে এসেছে, কোন মাটির পানি ধারণ ক্ষমতা সব থেকে কম। দেখো এই তেল বলেছে পলি, দোআঁশ এমনকি বেলে। বেলের হচ্ছে সব থেকে কম, আমাদের অ্যান্সার কিন্তু বেলে। যদি এখানে থাকতো বেশি, যদি এইটা থাকতো বেশি, তাহলে কি উত্তর হতো দেখো তো? তাহলে উত্তর হতো কি এঁটেল আর পলি। কথা বুঝতে পেরেছো? বাট আমাদের এখন এই মুহূর্তে উত্তর হচ্ছে কি বলতো, বেলে। ওকে, এরপরে আমরা তাহলে চলে যাব পরবর্তীতে। আমরা পরবর্তী সেম এটা ঢাকা বোর্ডে চলে এসেছে, যে কি বলেছে, ভূমি ক্ষয় রোধ করা যায় কিভাবে। দেখো ভূমি ক্ষয়, এটাকে রোধ করতে হবে। ভূমি ক্ষয় এত বেড়েছে যে এটাকে রোধ করতে হবে কিভাবে। মূলত ফসলের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটাকে রোধ করতে পারি। পর ভূমি ক্ষয় হলে তুমি জানো যে আমাদের ফসল উৎপাদন করতে পারবে না, কৃষকদের প্রযুক্তি গুলোও কাজ করতে পারবে না। এখানে কৃষকদের হয়রানি হয়ে থাকে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। মূলত এটা কিসের কারণে হয়ে থাকবে বলতো? এই যে ভূমি ক্ষয়, অধিক বৃষ্টিপাতের কারণে কিন্তু ভূমি ক্ষয়টা হয়ে থাকে। এটা অলরেডি কিন্তু বেসিক ক্লাস তোমাদের দেওয়া আছে, তোমরা সেই বেসিক ক্লাসটা দেখে নিতে পারো। বাট আমরা এখন এমসিকিউ এর জন্য এতটুকু পড়বো যে ফসল ব্যবস্থাপনা যদি থাকে, সেই জিনিসটা যদি আমরা অবলম্বন করি, সেই পদ্ধতিটা যদি আমরা দেখি, তাহলে আমাদের এই ভূমি ক্ষয় রোধ করা সম্ভব। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আমরা একটা উদ্দীপক বলেছে, আমরা একটু দেখবো উদ্দীপকটা কি বলেছে। উদ্দীপক বলেছে, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। রবিউল ফসলে আশানুরূপ ফল না পেয়ে কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমির মাটি পরীক্ষা করে দেখলেন যে মাটির অম্লমান অর্থাৎ মাটির পিএইচ মান 4.5। পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সুফল লাভ করে। অর্থাৎ সে দেখো ফসল কিন্তু ওইভাবে পাচ্ছে না, ভালো ফসল না পাওয়ার কারণে তার কিন্তু আমরা অলরেডি একটা আমাদের মান দেওয়া হয়েছে, পিএইচ মান দিয়েছে 4.5, অর্থাৎ কিন্তু অম্লীয়, তাই না? এই অম্লীয়, যার কারণে কি হচ্ছে বলতো, তার জন্য একটা সুফল পাচ্ছে না। এখন দেখো আমাদের কোশ্চেন দিয়েছে যেটা, সেটা দিয়েছে কি রবিউলের জমির মাটি কি ধরনের। আমরা তো বুঝতেই পারছি, যদি আমাদের পিএইচ মান অর্থাৎ অম্লীয় মান যদি 7 এর নিচে থাকে, তাহলে সেটা আমরা কি বলবো, অম্লীয়, তাই না? আর যদি আমাদের পিএইচ মান 7 এর বেশি থাকে, সেটা হবে ক্ষারীয়। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলেছে কি বলেছে, কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন। এটা 22 সালে চলে এসেছে। চুন কেন ব্যবহার করা হয়? চুন ব্যবহার করা হয় অম্লত্ব সংশোধনে, অর্থাৎ যদি জমিতে অম্লের পরিমাণ বেশি হয়ে যায়, অর্থাৎ তোমার যদি অম্ল বেশি হয়ে যায়, তাহলে চুন প্রয়োগ করে তোমার কি করতে হবে, এস প্লাস এর পরিমাণটা কমিয়ে আনতে হবে। এর পরিমাণটা কমিয়ে চুন প্রয়োগ করলে OH এর পরিমাণটা বেড়ে যায়। কথা বুঝতে পারছো? যার কারণে কি করতে হবে, অম্লত্ব সংশোধন করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন এসেছে, উদ্দীপক দিয়ে বলেছে, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন উত্তর দাও। নন্দবাবু কোন একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন গাছের গোড়া লতা পাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়। আমরা কিন্তু দেখবো যে ফলন ভালো হয় এই যে লতা পাতা দিয়ে ঢেকে দেওয়ার কারণটা, এটা একটু বোঝার চেষ্টা করি। এই পদ্ধতি অবলম্বন করার কারণটা কি? মাটির ক্ষয় রোধ করার অবশ্যই একটা পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখন মাটির ক্ষয় বা ভূমি ক্ষয় এটা রোধ করা যায় যেসব ফসল দিয়ে মাটি ঢেকে যায়। ঠিক আছে, লতা পাতা যেসব ফসল দিয়ে মাটি ঢেকে যায়, ওইসব ফসল কি হবে, ওই ক্ষেত্রে মাটিগুলো কি হবে, ভূমি ক্ষয় হবে বা ক্ষয় রোধ করা সম্ভব, ক্ষয় রোধ করা সম্ভব। এরপরে বলেছে আর্দ্রতা সংরক্ষণের জন্য অবশ্যই। তারপরে বলেছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য, সেটাও আমাদের হতে পারে। এটা আমাদের অলরেডি 19 সালের প্রশ্ন, অর্থাৎ তোমার এটা উত্তর কি হবে, উত্তর হবে 1 2 3। ওকে, 1 2 3। আমরা এখানে একটু চলে যাব
পরবর্তী প্রশ্নে 6 নাম্বার কি বলেছে, অম্ল মান অর্থাৎ পিএইচ মান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। মাটিকে তোমার এখানে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পিএইচ মান অনুযায়ী। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে যে দ্রবণের, মৃত্তিকা দ্রবণে পিএইচ কত হলে উভয় লিটমাসের রং অপরিবর্তিত থাকে। জিনিসটা দেখো, বোঝার চেষ্টা করো। কি বলেছে, পিএইচ মান কত হলে উভয় হ্যাঁ, কত হলে উভয় লিটমাস কাগজের রং অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রং চেঞ্জ হবে না। তুমি লাল কালার ইউজ করো আর নীল করো, এই দুইটাই তো আমরা ইউজ করবো, তাই না? তাহলে এই পিএইচ এর মান যদি তোমার 7 থাকে তাহলে কোনোটারই চেঞ্জ হবে না। তুমি লালের ক্ষেত্রে তোমার পিএইচ যদি 7 দিয়ে ইউজ করো, লাল থাকবে, নীলের ক্ষেত্রে নীল থাকবে, তাহলে উত্তর হবে আমার 7। ওকে, তারপর বলছে, কি বললো, এর পরের প্রশ্ন, মাটি পরীক্ষা করা হয় কি দিয়ে। মাটি পরীক্ষা করা হয় 1 নাম্বার একটা অপশন দিয়েছে পিএইচ মিটার দিয়ে, আমরা সেটা করে থাকি। মৃত্তিকা পরীক্ষার কিট দিয়ে, মাটি পরীক্ষার কিট এগুলো কিন্তু রয়েছে, এটা দিয়ে আমরা করে থাকি। লিটমাস পেপার দিয়ে। নিচের কোনটি সঠিক? এটা নিচের আমাদের কিন্তু তিনটেই সঠিক। ঠিক আছে, আমরা তিনটা দিয়েই কিন্তু এটা করে থাকি। ওকে, তারপর আমরা পড়বো, একটা উদ্দীপক দিয়েছে, একটা চিত্র দিয়েছে, একটা পেজ মিটার দিয়েছে, এটা দেখতে পেরেছো, এটার সাথে আমরা পরিচিত। 1 থেকে 3 পর্যন্ত দিয়েছে এ, 5 6 দিয়েছে বি, 7 8 9 সি, 11 থেকে 14 হচ্ছে কি বলতো ডি। এখানে দেখো তো বিটাকে কি বলা হয়েছে, এখানে 7 এর 8 পর্যন্ত নিরপেক্ষ বলা হয়েছে। আমরা একটু আসবো, বি চিহ্নিত মাত্রায় কোন ফল বেশি জন্মে। বি চিহ্নিত বোঝাই যাচ্ছে যে এটা অধিক মাত্রায় ক্ষারীয়, অধিক ক্ষারীয়। ওকে, এই যে অধিক ক্ষারীয়, অধিক ক্ষারীয়তে কোন ফল বেশি জন্মে একটু বলো তো। এখানে বেশি জন্মে কোনটা? এটা বেশি জন্মে হচ্ছে নারিকেল। একদম এটা মনে করো মুখস্থ ফুটস্থ, ফুটস্থ যেটা করার দরকার সেটা করে রাখো। এটা কি বলতো, নারিকেল হবে। এরপর আমাদের বলেছে পরবর্তী প্রশ্ন, কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় কেন। কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় অম্লত্ব সংশোধনে। আমরা কিছুক্ষণ আগে পড়েছি, যখন মাটিতে তোমার কি H+ আয়নের মাত্রা বেড়ে যাবে। তাহলে দেখো, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে, এর পরবর্তী প্রশ্নে বলেছে অম্লীয় মাটি সংশোধনের প্রধান উপায় কি। যখন কোনো মাটি বেশি অম্লীয় হয়ে যাবে সেটাকে সংশোধন করার জন্য একটু ক্ষারীয় আনতে হবে, তাই না? অর্থাৎ H+ আয়নেরটা মান কমিয়ে দিতে হবে। তখন কি করতে হবে, চুন প্রয়োগ করবে। চুন প্রয়োগ করলেই OH আয়নের মানটা বেড়ে যাবে। কথা বুঝতে পেরেছো? তাহলে তখন কি হবে, চুন প্রয়োগ করে আমরা কিন্তু অম্লীয় মাটি সংশোধন করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রথম উপায়। এর পরবর্তী প্রশ্নে বলেছে, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে রাতুলের ফসলি জমি ফলন বৃদ্ধির কারণ কি। এর একমাত্র কারণ হচ্ছে বলতো শস্য পর্যায় অবলম্বন। অর্থাৎ কোনো ফসল যদি তুমি শস্য পর্যায় বা শস্য পর্যায়ের অবলম্বন মেনে তুমি যদি কোনো ফসল ফলন করো, তাহলে সেই ফসলের ফলন অনেক ভালো হবে এবং উৎপাদন অনেক ভালো হবে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী একটা মনে হয় উদ্দীপক রয়েছে, আই থিঙ্ক আমি দেখি উদ্দীপক রয়েছে। কি বলেছে, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তুহিনের জমি চারদিকে উঁচু আইল আছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের পর সে লক্ষ্য করলো তার জমিতে কোনো পানি জমেনি। তুহিন ওই জমিতে বড় মৌসুমে ধান চাষ করতে চায়। সে এই বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে মাটি বুনট রূপান্তরের পরামর্শ দেয়। আমরা এখন দেখবো তুহিনের মাটি কোন ধরনের মাটি বলতো। তার কিন্তু অলরেডি দেখো এইখানে কি রয়েছে বলতো, উঁচু আয়, ভারী বৃষ্টিপাতের কারণ পরও কিন্তু তার জমিতে কোনো প্রকার পানি জমে নাই। জিনিসটা কি বলতো, পানি জমে নাই, কি পানি ধারণ ক্ষমতাটা তার আরো একটু বেশি। সেটা কি বলতো, বেলে মাটি। অর্থাৎ পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, যার কারণে বেলে মাটিতে কি হলো, এটা হচ্ছে মূলত বেলে মাটি। ওকে, এর পরবর্তী প্রশ্ন আছে এই রিলেটেড, যে কি বলেছে। ওকে, ভূমিক্ষয় রোধে সর্বাপেক্ষা কার্যকর উপায়। অর্থাৎ দেখো ভূমিক্ষয় যে হচ্ছে, ভূমিক্ষয়টা রোধ করার জন্য এমন ফসল নির্বাচন করতে হবে যে ফসলগুলো মাটি ঢেকে ফেলে। তোমাকে দেখবো এখানে কোন ফসল মাটি ঢেকে ফেলে, এখানে হচ্ছে আচ্ছাদন ফসলের চাষ। আচ্ছাদন অর্থাৎ ঢেকে ফেলা ফসল যেগুলো রয়েছে, যেগুলো ফসল মাটি ঢেকে ফেলে সেই ধরনের ফসলের চাষ করতে হবে। আইল বাঁধা না, জাবরা প্রয়োগ, গাছ লাগানো এগুলো হবে না। ঠিক আছে, এরপরে বলেছে আমরা চলে যাব 15 নাম্বার, গাছ মাটি থেকে, মাটি হতে অত্যাবশ্যক কতটি পুষ্টি উপাদান গ্রহণ করে। কতটি বলতো, এটা 14টি। উত্তর হবে 14টি। ঠিক আছে, এটা হবে 14টি, 14টি উপাদান গ্রহণ করে।
এরপরে আমরা চলে যাব পরবর্তীতে, লাল লিটমাস ক্ষারীয় মৃত্তিকা দ্রবণকে কি করে? লাল লিটমাস, আচ্ছা লিটমাস ক্ষারীয় মৃত্তিকা দ্রবণকে কি করে বলো? ক্ষারীয়, লালটা যদি থাকে তাহলে সেটা কি করবে? নীল করবে। আর নীল যদি থাকে সেটাকে লাল করবে অম্লীয়র ক্ষেত্রে। ক্ষারীয়র ক্ষেত্রে সবসময় লালটা ইউজ করতে হয়, লালটা সব সময় কি করবে? নীল করবে। এটা ক্ষেত্র, এটা কেস তখনই হবে যখন এটা ক্ষারীয় হবে। এরপর আমাদের বলেছে, কি বললো, যে ক্ষারীয় মাটিতে কোনটা বেশি পাওয়া যায়? ক্ষারীয় মাটিতে আমরা জানি ক্ষার বেশি পাওয়া যাবে, সোডিয়াম পাওয়া যাবে, ম্যাগনেসিয়াম পাওয়া যাবে, আয়রন কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, আয়রন পাওয়া যাবে না। তাহলে আমাদের উত্তর কি হবে বলো? উত্তর হবে কি বলো? উত্তর হবে 2 আর 3, অর্থাৎ 3 নম্বর অপশন রয়েছে 2 আর 3, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। এর পরবর্তীতে বলেছে, এর পরের কোশ্চেনে বলেছে মাটি সংশোধনের কারণ কি? উর্বরতা বাড়ে, অবশ্যই উর্বরতা বাড়বে, জীবাণু ধ্বংস হবে, ভূমি সংরক্ষণ হবে। এটা কিন্তু 3টা পয়েন্টই হবে। মাটি সংশোধন করতে হবে, তোমার জমি যাতে উর্বরতা বৃদ্ধি পায়। মাটিতে যদি তোমার জীবাণু থাকে, সেই জীবাণু ফসলের ক্ষতি করবে, সেই জীবাণুটা তোমাকে কি করতে হবে? ধ্বংস করতে হবে। তারপর ভূমিগুলো সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, তাহলে এইটার উত্তর কি হবে বলতো? মূলত 4টাই হবে। ঠিক আছে, এটার উত্তর 4টাই হবে। ওকে, আচ্ছা তাহলে এইটার উত্তর কি হবে? যদি কোনো মাটিতে 50% বালি থাকবে এবং কি 50% পলিয়ার কর্দমা থাকে, সেটাকে কি বলবো আমরা? দোআঁশ বলবো। তাহলে কি বলবো? এটার উত্তর হবে দোআঁশ মাটি। ঠিক আছে, এটাকে বলবো আমরা দোআঁশ মাটি। এগুলো হচ্ছে বইয়ের সংজ্ঞা, যারা বই পড়বে তারা এই সংজ্ঞাগুলো ভালো করে উত্তর দিতে পারবে। এরপর দেখবো নিচে একটা উদ্দীপক রয়েছে, জৈন কৃষক তার জমির মাটি পরীক্ষা করে অম্লমান 5.5 পেল। অর্থাৎ দেখো পিএইচ মান দেওয়া আছে 5.5। আমাদের এটাই হচ্ছে আমাদের একটা বলবো কি কিওয়ার্ড বা ক্লু দেওয়া আছে। SRDI শ্রেণী বিভাগ অনুযায়ী কৃষকের জমির মাটি কোন শ্রেণী? কৃষকের জমির মাটি কোন শ্রেণী বলতো? এখানে অধিক অম্লীয়, সামান্য অম্লীয়, নিরপেক্ষ, ক্ষারীয়। ক্ষারীয় নিরপেক্ষ হবে না, এটা মাথায় রাখো। এখানে অম্লীয় হবে, যেহেতু আমাদের পিএইচ মান কত বলতো? আমাদের পিএইচ মান কিন্তু এখানে দিয়েছে 5.5। যদি 5.5 হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অধিক হবে না। যদি 5.5 এর বেশি থাকতো তাহলে আমরা সেটাকে অধিক অম্লীয় বলতে পারতাম। ঠিক আছে, বাট এটা অধিক অম্লীয় হবে না, 5.5 থাকার কারণে আমরা এটাকে সামান্য অম্লীয় বলতে পারি। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা কি বলবো? পরবর্তী প্রশ্ন, নিচের তথ্যের উত্তর দাও। জৈন কৃষক তার মাটি পরীক্ষা করে 5.5 পেল। ওকে, সংশোধনের জন্য উক্ত মাটিতে কি প্রয়োগ করতে হবে? উক্ত মাটিতে কি প্রয়োগ করবো বলো? জৈব সার অবশ্যই ইউজ করতে পারবো সংশোধনের জন্য, মাটিতে পুষ্টি উপাদান ইউজ করা উচিত, কাঠের ছাই ইউজ করা যাবে, এবং কিছু তো ইউজ করতেই পারি। কারণ কি বলতো? অম্লমান, তাই তো? আমরা অম্লত্ব দূর করার জন্য এই জন্য ইউজ করতে পারি। তার মানে আমরা 3টা উত্তরই কি হবে বলতো? এখানে 3টা উত্তরই আমার সঠিক হবে। তাহলে 3 নম্বর উত্তর রয়েছে 4 নম্বর অপশনে, 1, 2, 3। ওকে, আমরা এরপর চলে যাব লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে যেটা বলা হয়েছে, কোন সেচ পদ্ধতিতে পানির অপচয় অপেক্ষাকৃত বেশি, মানে অপচয়টা বেশি হয় কোনটাতে? ফারো, বর্ডার, ফ্লাড, ড্রিপ। এটার পদ্ধতিটা কেন বলতো? এটার পদ্ধতিটা মূলত ফ্লাড পদ্ধতি, অর্থাৎ এইটা এমন একটা সেচ পদ্ধতি যেখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, নিয়ন্ত্রণ করা যায় না। যে সেচ পদ্ধতিতে পানি নিয়ন্ত্রণ করা যায় না তাকে আমরা কি বলবো? ফ্লাড পদ্ধতি বলে থাকবো। ঠিক আছে, তো আজকের আমাদের যে ক্লাসটা এটা এই পর্যন্তই ছিল। আশা করি এই কয়েকটা এমসিকিউ যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমাদের কমন পড়বে। তা আজকে আমরা রেখে দিচ্ছি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচার 4-এ। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মানবিক জ্ঞানের পাশে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।